তো বট ফ্রিজে রেখেও কিভাবে ইজিলি পরিষ্কার করা যায় সেই ভিডিওটাই আমি আজকে আপনাদেরকে শেয়ার করছি। আসলে অনেক সময় কিন্তু আমরা নানান কাজে ব্যস্ত থাকি কুরবানির সময়, তখন যদি ফ্রিজে বটটা রেখে দেই তো অনেক সময় কিন্তু বটের থেকে বটের যে ময়লাটা সেটা উঠানো যায় না। তো এই তো দেখেন আমি কিন্তু একটা টেকনিক ফলো করে ইজিলিভাবে বট পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে কিন্তু আমি ফ্রিজ থেকে বটটা নামিয়ে একদম নর্মাল করে নিয়েছি, মানে একদম ঠান্ডা কমিয়েছি। এরপর আমি এক পাতিলা পানি হাই হিটে গরম করেছি, বলক উঠিয়ে এরপর এই পানিতে আমি এক টুকরো করে বট দিয়ে এখন আমি ক্লিন করে নিচ্ছি। আর দেখেন, আর একটা কথা কি, এই বটগুলো পানিতে হাই হিটের যে গরম পানিটা সেখানে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, দেওয়ার সাথে সাথে উঠিয়ে নিতে হবে। এতে করে কিন্তু খুব সহজেই ময়লাটা উঠে যায়। আর যদি বেশিক্ষণ রাখেন তাহলে ময়লাটা এর সাথে অ্যাড হয়ে যায়, উঠানো যায় না। আর এই তো সাথে সাথেই কিন্তু মানে হাইটের পানি গরম পানিটার মধ্যে আমি দিয়েই উঠিয়ে নিয়েছি। আর দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। এই তো একদম কিন্তু কম সময় লেগেছে এভাবে পরিষ্কার করতে। আর বটগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, এতে করে কিন্তু নাড়াচাড়া করে পরিষ্কার করতে সহজ হয়। তো এই তো একটা চামচ দিয়ে কিন্তু আমি ধরে রেখেছি, আর একটা চামচ দিয়ে আমি ময়লাটা উঠিয়ে নিচ্ছি। যেহেতু গরম, আর যখন গরমটা কমে গেছে এরপর আমি হাত দিয়ে ধরে ময়লাটা উঠিয়ে নিয়েছি। আর এই তো দেখেন বটগুলো কিন্তু এভাবে আমি পরিষ্কার করে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। তবে এক চামচ হলুদের গুঁড়া দিয়েছিলাম যাতে উগ্র গন্ধটা চলে যায়। আর এখন কিন্তু বটটাকে আমি কেটে নিব। তো এভাবে কিন্তু ফলো করে খুব সহজে আপনারা বট পরিষ্কার করতে পারেন, যারা জানেন না। আর যারা জানেন তো জানেনই। তবে আমি কী জন্য এই ভিডিওটা শেয়ার করলাম, কারণ এভাবে আমি করে উপকার পেয়েছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে কোরবানি ঈদের সময় আমরা যখন কোরবানির গরু কাটা হয় এরপর বট পরিষ্কার করা, তারপর বাসায় আনা, বাসায় এনে এটাকে ক্লিন করা, এটা আমাদের কাছে কিন্তু অনেক বড় একটা কষ্ট হয়ে যায়। তবে যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদের কিন্তু আরও বেশি কষ্ট হয়ে যায়। তো আমার তো মুদাসির ছোট, আপনারা তো ভালো করেই জানেন, আমি কিন্তু একবারে অনেক কাজ করতে পারি না, আমি আমার প্রায় ভিডিওগুলোতে বলে থাকি। আর এই জন্যই কিন্তু আমি আমার বটটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কোরবানি গরুর পটটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ডিপ ফ্রিজে রেখেছিলাম বরফ হয়েছিল। তো এরপর আমি পানিতে ভিজিয়ে যখন নর্মাল টেম্পারেচারে এসেছে এরপর আমি এভাবে কিন্তু বটটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এভাবে বট বট পরিষ্কার করে আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। আর এই জন্যই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যাতে আপনাদেরও উপকার হয় যারা জানেন না। আর যারা জানেন তারা তো জানেনই, আমার আপুরা তো অনেক কাজ জানেন। আর আমার আপুদের কাজ দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমার আপুদের কাজ দেখেও কিন্তু আমি অনেক কাজ শিখতে পারি। তো এই তো বট পরিষ্কার করে কিন্তু বটটাকে সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তো এই কাজগুলো আমি কয়েক ধাপে করেছি, তো একসাথেই ভিডিওটা শেয়ার করলাম। আর এই তো বটটা কিন্তু এখন আমি মানে যেভাবে আমি খাবো সেই সাইজ করে, মানে রান্না করব সেই সাইজ করে আমি কেটে নিচ্ছি। আসলে বট কিন্তু আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি। আর কি বলবো, মুদাসিরের বাবার কিন্তু বট ভীষণ ভীষণ পছন্দ। আর আমারও অনেক পছন্দ। মোট কথা বলতে পারেন আমি কিন্তু বেশ বট প্রেমী একজন মানুষ, বট খেতে খুব পছন্দ করি। আর তবে এটা পরিষ্কার করা বেশ কষ্টসাধ্য আমার কাছে অনেক আগে মনে হতো, যখন আমি জানতাম না এই টেকনিকগুলা। তো জানতে জানতে এখন কিন্তু আমার কাছে বট পরিষ্কার করা অনেক ইজি হয়ে গেছে। তবে এবার কোরবানির বট কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম এর আগের আমার একটা ভিডিওতে,
তো যেহেতু আমার গরুর বটটা মুদাসিরের ফুপু পরিষ্কার করেছে, মানে যখন বটটা বের করেছে তখন মুদাসিরের ফুপু এটাকে ভালো করে ক্লিন করেছে। তো ক্লিন করেছে পর তো একটা বট ক্লিন করতে কিন্তু অনেক কষ্ট হয়, বাসায় এনে তো কষ্ট হয়ই, তো ক্লিন করাটা কিন্তু অনেকটা কষ্টসাধ্য। তো মুদাসিরের ফুপু এত কষ্ট করেছে, তাই বটটা কিন্তু 4 ভাগের 3 ভাগ আমি তাকে দিয়ে দিয়েছি। তো 1 ভাগ বট শুধু আমি রেখেছি। আর মুদাসিরের বাবা কিন্তু সময় পেলে অনেক সময় বট নিয়ে আসে, বাসায় কিনে নিয়ে আসে, তো তখন তো খাওয়াই হয়। আর মুদাসিরের ফুপু অনেক কষ্ট করেছে বট নিয়ে, তাই তাকে 3 ভাগ দিয়ে দিয়েছি আর 1 ভাগ আমি রেখেছি। যেহেতু তার ভাই কুরবানি দিয়েছে, হক তো তারও আছে, সেজন্যই। তবে কষ্ট সে কিন্তু কম করেনি। আর এই যে আমরা যতখানি রেখেছি মানে 1 ভাগ, তো ততটুকু আমি কিন্তু পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি পানি ঝরিয়ে, আর এখন সুন্দর করে পিস করে নিচ্ছি। আর মুদাসির অনেক ছোট ছোট অনেক ছোট বলতে দুষ্টুমি করে সারাদিন। যাদের বাচ্চা আছে তাদেরকে আর কি বলবো, তারা তো এই সম্বন্ধে বেশ ভালো করেই জানেন। তবে এখন থেকে কিন্তু বট পরিষ্কার করা আমার কাছে ইজি হয়ে গেছে। তবে আমি এটা আগে থেকেই জানতাম, তবে এখন কিন্তু আরেকটু ভালো করেই আমি করতে পারি। এই যে ফ্রিজে রেখে পরে আমি এই কাজটা করলে আমার কাছে বেশ ভালো লাগে। কারণ কি, কারণ যাদের বাচ্চা আছে আর বাসায় মেহমান থাকে তখন কিন্তু ওই সময় বটটা পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়ে যায়, কারণ সংসারে তো আরও অনেক কাজ থাকে। আর এত কাজ সামলিয়ে আর বটের মধ্যে কিন্তু অনেক সময় দিতে হয়। আর বট পরিষ্কার করা বেশি একটা সময় নয়, তবে এটা আয়োজন করে গরম পানি করে ফুটিয়ে এরপর মানে মোট কথা যথেষ্ট সময় দিতে হয়। তবে আমি যেভাবে বললাম সেভাবে করলে কিন্তু অনেক মানে রিল্যাক্সে বটটা পরিষ্কার করা যায়, মানে পেরেশানিটা কম হয়। যেমন ফ্রিজে রেখে কিন্তু আমরা অল্প অল্প করে বটটাকে এভাবে পরিষ্কার করে নিতে পারি। যেমন যদি পুরো একটা বট আপনি পরিষ্কার করেন, সেক্ষেত্রে অর্ধেক অর্ধেক করে আপনি ফ্রিজে প্যাকেট করে রাখতে পারেন। আর অর্ধেক অর্ধেক করে কিন্তু ফ্রিজে প্যাকেট করে রাখলে 1 প্যাকেট করে বের করে এভাবে পরিষ্কার করে সুন্দর করে ক্লিন করে নিতে পারেন। এতে করে কাজটা কিন্তু সহজ আর অনেক ইজিলি হয়। তো এভাবে করে আমি বেশ উপকার পেয়েছি। তো আমার মতো কে কে গরুর বট খেতে বেশি পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আপুরা। আর কি বলবো, ভিডিও যারা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আমি জানি আমার ভাইয়া ও আপুরা এই কাজটা করে, তাই আজকে আর আমি সেই দিকে যাচ্ছি না। আর কিছুদিন যাবৎ এত গরম পড়েছে কি বলবো, প্রচুর গরম পড়েছে। আর এই গরমে কিন্তু গরুর মাংস খাওয়াও অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তাই তো গতকাল থেকে তো মাছ খাচ্ছি, তবে গরুর মাংস রান্না করা আছে। যেহেতু বাসা মেহমান থাকলে কিন্তু মাংস আইটেমটা রাখতেই হয়। তবে মাছের ঝোল কিন্তু এই গরমে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াটা বেশ ভালো লাগে। তো মুদাসিরের ফুপু বলেছিল কিন্তু আমার এই গরুর বটটা সে পরিষ্কার মানে গরম পানি দিয়ে পরিষ্কার করে দিয়ে যাবে, কিন্তু আমি তো বট অনেক পরিষ্কার করতে জানি, মানে বট পরিষ্কার করতে আমি বেশ পছন্দ করি। তবে সেটা আমার জন্য একটু সময়ের প্রয়োজন, যদি আমি সময়টা পাই সেক্ষেত্রে আমার ভালো লাগে। কিন্তু মুদাসির প্রচুর দুষ্টামি করে, তাকে সামলিয়ে তো সময় দিতে আমার একটু কষ্ট হয়ে গিয়েছে। তাই আমি তো ঈদের 2 দিন পর এই বটটা আমি ক্লিন করেছি আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। আর দেখেন কত সুন্দর ইজিলি কিন্তু বটটা পরিষ্কার করে আমি নিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম। তো আমি যেহেতু কম ভাগে রেখেছি, তো আমি তো বললামই আমি কম ভাগে রেখেছি, আর সেটাই আমি কেটে নিচ্ছি, তো রান্না করে নিব। তো আজকে কিন্তু কোনো রান্না বান্নার ভিডিও করিনি, শুধু বট পরিষ্কার করা আর বট কিভাবে কেটে নিলাম, কিভাবে কোন প্রসেসে বটটা পরিষ্কার করলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের পুরোটা ভিডিওই ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন।
আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আমার পুরনো বন্ধুরা, তারা আমার প্রতিদিনকার বন্ধু, তারা আমার প্রতিদিনকার সঙ্গী, সবসময় কিন্তু সবসময় আমার পাশে থাকে। এজন্য আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার বট পরিষ্কার করাটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।